বন্ধুরা অনেকদিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, প্রতিটা মানুষের তার ব্যক্তিগত কিছু মতামত থাকতে পারে, ব্যক্তিগত মতামত পাশাপাশি তার ধর্মীয় মূল্যবোধ থাকতে পারে। আমি হিন্দু, আপনি মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবার কিন্তু নিজস্ব একটা ধর্মীয় অনুভূতি আছে, সেটা তার নিজে থেকে সে পালন করতে পারে। আর যদি সেটাতে কেউ আঘাত করে তাহলে সেটা আসলে খুবই খারাপ দেখায় বা খারাপ লাগে, বা এটা আসলেই সমাজের জন্য একটা খারাপ হয়ে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, এমন একটি ভিডিও আমি এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা ভিডিওটি দেখবেন, দেখার পর আপনাদের মন্তব্য করার দায়িত্ব আপনাদের, এবং আমিও আংশিক কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনি হিন্দু নাকি মুসলিম? সিঙ্গেল। জি সিমরাত রানী দিদি, আপনার ফেসবুকে কি সমস্যা হয়েছে বলেন। আচ্ছা, কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, রাগ করিয়েন না। আপনি হিন্দু নাকি মুসলিম? নিজের চেহারা দেখে কেন ভিডিও করেন না? আপনার ভিডিওগুলো তো দেখছি সব মাস্ক পরা, নিজের চেহারা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলি, রাগ করেন না। তাহলে আপনি মুসলিম ধর্ম তো গ্রহণ করতে চাইলে পারেন দিদি। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনার ব্যক্তি স্বাধীনতা। যাই হোক, যদি গ্রহণ করেন আমি 2 লক্ষ টাকা দিব, মুখ দিয়ে বললাম, যদি হয় বলি। আচ্ছা আপনি সিঙ্গেল মনে হয়, সিঙ্গেল। বন্ধুরা, আমাদের ঐতিহ্যবাহী 4 নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের একজন বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর, যিনি নিজেকে একজন সেলিব্রিটি মনে করেন। আপনি হয়তো উনাকে বলছি আর কি, উনি হয়তো উনার জায়গা থেকে সেলিব্রিটি হতে পারেন, বাট আমার জায়গা থেকে না। আমি মনে করি উনি আমার কাছে কোনো বিষয়ই না। উনি সেলিব্রিটি হলে উনার জন্য, কিন্তু উনার একটা ভিডিও আজকে দেখলাম। আসলে ভিডিওটা দেখে আমার এতটুকু আঘাত লেগেছে, এতটুকু কষ্ট লেগেছে, আমার এই হৃদয়ের এই জায়গাটা লেগেছে। আর আমি মনে করি এই ভিডিওটি আপনারা দেখলে আপনাদেরও খারাপ লাগবে। আমি মনে করি এটা হচ্ছে কি বলবো, ধর্মীয়ভাবে আঘাত করা, ধর্মীয়ভাবে আঘাত করা, আমার ধর্মকে ছোট করে দেখা। এটা আমি উনার কাছ থেকে আশা করিনি। হয়তো উনি অনেক বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু উনি যে এই কাজটা করবেন সেটা কোনো কল্পনা করিনি। উনি যে কাজটা করেছেন এটা আমাদের শাহবাজপুর 4 নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের জন্য একটা কলঙ্ক হয়ে রইল। বন্ধুরা, আপনারা দেখছেন একটা মেয়ে সম্ভবত কন্টেন্ট ক্রিয়েটরের কাছে উনি অ্যাডভাইস চাচ্ছেন। অ্যাডভাইস এই জন্য যে উনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন, এই জন্য ওনার কাছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওনার কাছে পরামর্শ নেওয়ার জন্য ফোন দিয়েছিলেন। কিন্তু উনি প্রথমেই জিজ্ঞেস করলেন আপনি হিন্দু না মুসলমান। প্রথমেই উনি ভুল করলেন, হিন্দু না মুসলমান। উনি জিজ্ঞাসা করার আসলে কোনো, আমি মনে করি উনি যেহেতু উনি দেখছেন এই মেয়েটার গলায় কিন্তু তুলসী মালা আছে, তবুও জিজ্ঞেস করলেন, অসুবিধা নেই, সমস্যা নেই, জিজ্ঞেস করতেই পারেন। উনি মাস্ক পরে কেন ভিডিও করেন সেটাও উনার বেঁধে গেল। উনি বলছেন যে আপনি কেন মাস্ক পরে ভিডিও করেন, মাস্কটা খুলে ভিডিও করবেন। আচ্ছা, তৃতীয় একটা স্টেপ, উনি একটা কথা বলেছেন যে আপনি চাইলে মুসলমান ধর্ম পালন করতে পারেন, আপনি কনভার্ট হয়ে যান, আমি আপনার জন্য 2 লক্ষ টাকা অফার করলাম। আরে বেটা, তুই কি 2 লক্ষ টাকা দিয়ে একজন হিন্দু মেয়েকে পরিচালনা করছো? এটা মেনে নেওয়া যায় না। আমি মনে করি সেটা আমাদের ধর্মীয়ভাবে আঘাত এনেছে, এবং এর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদেরও কষ্ট লাগবে। আমার যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু এটা আমার কাছে গ্রহণযোগ্য হলো না। সুতরাং বিচারের দায়ভার 4 নং উত্তর শাহবাজপুর তথা বড়লেখা উপজেলার প্রতিটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, প্রতিটা ধর্মের মানুষের কাছে আমার এই প্রশ্নটা রয়ে গেল। আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন, এবং এলাকার আমাদের 4 নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের এলাকার যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাবো, এটা কিভাবে সম্ভব, এটা কেন হলো, এই বিচারের দায়ভারটা আপনাদের কাছে দিয়ে রাখলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।